কথাতেই বলে নদীর পাড়ে বাস, দুঃখ 12 মাস। বর্তমান সময়ে বাংলার অন্যতম চিন্তার বিষয় হলো নদীর ভাঙন সমস্যা। এগিয়ে আসছে শিলাবতী। ভয়াবহ নদী ভাঙনের মুখে শিমলাপালের আকর সাইরি সহ বেশ কয়েকটি গ্রাম। আর এই নদী ভাঙনের পিছনে নদীর গর্ভ থেকে ধারাবাহিকভাবে বালি তোলাকেই দায়ী করছেন এলাকার মানুষজন। স্থানীয় সূত্রে খবর, শিলাবতী নদীর তীরবর্তী শিমলাপালের আকরি, সাইরি, পুইপাল, নতুন গ্রাম, রঘুনাথপুর, মাদারিয়া, ঝমকা, বাগান, পিঠাবাকড়া, পুটিয়াদহ, জাম্বনি সহ একাধিক গ্রামের অবস্থান রয়েছে। সেখানে বসবাস করেন হাজার হাজার মানুষ। বিগত কয়েক বছর ধরেই প্রবল নদী ভাঙনের ফলে চরম সমস্যার সম্মুখীন ওই সব এলাকার মানুষজন। ইতিমধ্যে সাইরি এবং আকর গ্রামের মধ্যবর্তী অংশের রাস্তার একাংশ নদীর গর্ভে বিলীন হয়ে গিয়েছে। দুর্ঘটনা রোধে তাই নিজেরাই উদ্যোগ নিয়ে বাঁশের বেড়া দিয়ে রেখেছেন, এমনটাই জানিয়েছেন গ্রামবাসীরা। খুবই অবস্থা খারাপ আছে। এই রাস্তায় যাতায়াত করা মানে বিরাট অসুবিধা হয়। বাড়ি আমার একটু শিমলাপাল পেরিয়ে ঘর বাড়ি, তো এত অসুবিধা না, কদিন তো যাতায়াত হয়ে যাচ্ছিল, আরো সাইড করে করলো, রাস্তাটা একটু বাগিয়েছে বলে তাও মোটরসাইকেল নিয়ে যেতে পারছে। এমনি কারণে রাস্তা তো বালি তুলে তুলে খাদান করে দিয়েছে, একবার প্রচুর খাদান হয়ে গেছে, দিয়ে বালি ধসতে যাচ্ছে, বাড়িতে দিয়ে এসে রাস্তা পুরা খেয়ে নিয়েছে। সামান্য রাস্তা আমার সাইডে যেতে হচ্ছে আমাদের, একদম প্রচন্ড কষ্ট হয় আমাদের। তারা আগে আমাদের মানে নদীটা ছিল অনেক দূরে, তো সেই হিসাবে নদীর যা মানে দিক পরিবর্তন, সেই পরিবর্তনের পাশাপাশি আমাদের গ্রামের রাস্তা ভাঙন তৈরি হয়েছে, যার ফলে যাতায়াতের প্রচুর সমস্যা। এবং আমরা এটা আতঙ্কের মধ্যে আছি গ্রামবাসীরা, কারণ যদি মনে করেন দীর্ঘদিন ধরে এরকম থাকে তাহলে আমাদের গ্রামটা, আমি দেখে এসেছি মিনিমাম ধরতে পারেন নদীর থেকে আমাদের গ্রামটা ছিল 20 থেকে 25 মিটার দূরে ছিল, ঠিক আছে। তো নদীর থেকে যেখানটা ভাঙন হয়েছে তার থেকে 25-30 মিটার দূরে ছিল। এটা ধীরে 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 ভেঙে ভেঙে একদম আমাদের গ্রামের মাঝখানে যাচ্ছে। তো সেই মানে এরকম যদি হতে থাকে তো মানে আপনি ধরতে পারেন 5 থেকে 10 বছরের মধ্যে আমাদের গ্রামটাও চলে যেতে পারে নদীর মধ্যে দিয়ে। কিন্তু এত সব কিছুর পরেও প্রশাসনের উদাসীনতার অভিযোগও তুলেছেন। গত কয়েক বছর আগেও গ্রাম থেকে নিরাপদ দূরত্বে শিলাবতী নদীর অবস্থান ছিল, তবে নদী থেকে ধারাবাহিক বালি উত্তোলনের ফলে ক্রমশই পাড় ভাঙতে শুরু করে। মানুষের যাতায়াতকারী রাস্তার একাংশ নদী গিলে খেয়েছে, ফলে যান চলাচল তো অনেক দূরের কথা, হাঁটা চলা করাও দুষ্কর হয়ে পড়েছে। অবিলম্বে নদীর পাড় বাঁধানোর উদ্যোগ না নিলে মানচিত্র থেকে তাদের আকর গ্রাম মুছে যাবে বলে দাবি করেছেন তারা। বিষয়টি নিয়ে আলোচনা করে সমস্যার সমাধানের চেষ্টা করা হবে, এমনটাই জানিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়। খবরটা পাওয়ার পর আমি চেষ্টা করব যাতে নদী ভাঙনটা রোধ করার কিছু ব্যবস্থা করা যায়। আমি মন্ত্রী সাহেবের সাথে দেখা করব রিসেন্টলি, তাহলে এটা আমি তুলে ধরবো। আপনারা আমাকে কাইন্ডলি ছবিটা আর কোন গ্রামটা কোন শিমলাপাল ব্লক করছে পড়লেন তো সেটা একটু উল্লেখ করে আমাকে দিয়ে দেবেন, তাহলে আমার বলতে সুবিধা হবে। আমি অবশ্যই চেষ্টা করবো এটা নদী ভাঙনটা রোধ করতে, যদি পারি আমিও তো খুশি হব এলাকার মানুষের পাশে থাকতে যদি পারি, রাস্তাটা যদি আমি রক্ষণাবেক্ষণের ঠিক জায়গায় কাজটা করতে পারি, এটা তো আমিও নিজে খুশি হব। তবে এই ভয়াবহ ভাঙনের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তৃণমূলকেই দায়ী করেছে বিজেপি। শাসক দলের মদতেই এলাকায় সক্রিয় রয়েছে বালি পাচার চক্র, এমনটাই অভিযোগ পদ্ম শিবিরের। মানে এমন পর্যায়ে বালি উত্তোলন করা হচ্ছে যে নদীর মানে মাটি পর্যন্ত তুলে ফেলা হচ্ছে, আর প্রশাসনের একদম সম্পূর্ণ নাকের ডগায় যে পদ্ধতির মাধ্যমে বালি উত্তোলন করার যে নির্দিষ্ট নিয়ম নীতি আছে কোনো কিছু তোয়াক্কা করে না। কারণ তৃণমূল কংগ্রেস এই বালি থেকে কাটমানি পায়, আর সেই কাটমানি পাওয়ার জন্য প্রশাসনের একেবারে সহযোগিতায় নাকের ডগায় এই ধরনের বালি উত্তোলনের ফলে এই ধরনের নদীর গতিপথ পরিবর্তন হয়েছে। এবং আকড়ো ও সাইডির যে রাস্তা রয়েছে সেই রাস্তা আজকে নদীগর্ভে গিয়েছে, তার মূল কারণ এই বালি মাফিয়া এবং তৃণমূল কংগ্রেসের মদতপুষ্ট দুষ্কৃতীদের কারণে এই ধরনের ঘটনা ঘটেছে। তবে কারণ যাই হোক না কেন, বর্তমানে নদীর যা অবস্থা তাতে কোনোদিন ঘটে যেতে পারে বড়সড় কোনো দুর্ঘটনা, সেই চিন্তাতেই রাতের ঘুম উধাও স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।